রাকসু নির্বাচনের সময় পেছানোতে সন্তোষ প্রকাশ করেছেন বেশিরভাগ প্যানেলের প্রার্থী এবং ভোটাররা। তবে ইসলামী ছাত্র শিবির মনোনীত প্রার্থীরা নির্বাচন পেছানোতে হতাশ। এ নিয়ে রাতে সংবাদ সম্মেলন ডেকেছেন তারা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবমূল্যায়ন ও পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। আপনারা আরও খেয়াল করে দেখবেন, ছাত্রদলের হলে প্যানেল দিতে পারেনি। এই কারণে নির্বাচন 15 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পিছিয়ে দেয়া হয়েছিল। আজ আবারও পরিকল্পিতভাবে পোষ্য কোটা ইস্যুকে সামনে এনে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিবেশ, শিক্ষক ও কর্মকর্তা হেনস্থার ঘটনা ঘটল। এরই প্রেক্ষিতে সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হলো এবং তদন্ত কমিটি গঠন হলো। কিন্তু অবাক করার বিষয় এই যে সকল বিষয় উপেক্ষা করে শিক্ষক কর্মকর্তা হেনস্থাকে সামনে ক্যাম্পাসে কর্মবিরতি ঘোষণা করা হলো। আমরা মনে করি পোষ্য কোটা, শিক্ষক নির্যাতন, শাটডাউন ইত্যাদি ইস্যু সামনে এনে রাকসুকে বানচাল করতে বিএনপিপন্থী শিক্ষক, নির্বাচন কমিশন ও প্রশাসন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইতোপূর্বে আপনারা দেখেছেন ডাকসু ও জাকসুতে বিএনপি ও ছাত্রদল নির্বাচনকে বানচাল ও ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এখানেও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দলীয় সিদ্ধান্তে আবারও রাকসু নির্বাচন পিছিয়ে গেল। তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রাকসু নির্বাচন বানচালের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণের হীন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখলাম ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্রথমে স্লোগান দিলেন, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, 25 তারিখ রাকসু দিতেই হবে, দিতেই হবে। একটু পরেই আবার খোলস পাল্টিয়ে সেই ছাত্রদলই স্লোগান দিল, 16 তারিখ রাকসু, জিতেছে রে জিতেছে, শিক্ষার্থীরা জিতেছে, পালাইছে রে পালাইছে, জামাত শিবির পালাইছে। ডাকসুতে কবিতার মাধ্যমে মিথ্যা বলেছে, আর রাকসুতে স্লোগানে মিথ্যাচার করতেছে। এমন দেউলিয়াত্ব ও দ্বিচারিতা দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্তম্ভিত। দীর্ঘ 35 বছর পরে যে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে রাকসু শুরু হয়েছিল তা কি স্বার্থবাদী গোষ্ঠীর কারণে ম্লান হয়ে গেল। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। তারপরেও আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা থমকে যাবে না। রাকসু আদায়ের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত বা বাছাই করে সকল ষড়যন্ত্রের জবাব দিবে এবং ক্যাম্পাসকে দলীয় লেজুরবৃত্তি থেকে মুক্ত করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দিবে ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনটি এখানে শেষ করছি।